তো বন্ধুরা, আজকে সকালের ঘটনা তোমাদেরকে বলি। আজকে আমি ডিম রান্না করতে চাইছিলাম। আমার মেয়ে সকালবেলা বলছে আমি আজকে মাংস খাবো, মাংস ছাড়া ভাত খাবো না। তো সকাল সকাল অত সকালে তো কোনো কিছু পাওয়া যায় না। তবুও আমার বর ঘুম থেকে উঠে গেল মেয়ের জন্য মাংস কিনতে। তো অবশেষে মাংস পেয়েছে। আমি ভাবলাম মনে হয় পাবে না পাবে না পাবে না। আর মাংস যদি অত সকালে না পেতো তাহলে আমার বরকে কিছু একটা রান্না করে দিতাম, দুপুরের খাবার নিয়ে যেত আর আমি একটু বেলা করে যেতাম, মাংস কিনে নিয়ে আসতাম, পরে মাংসটা রান্না করতাম। কিন্তু সকালবেলা পেয়েছে, তো যাক খুবই ভালো হয়েছে, একবারে রান্নাবান্নাটা হয়ে যাবে আমার। আর এইগুলো আলু হচ্ছে, রাত্রে আলু ভাজা ভেজেছিলাম, তো আর কিছুটা রয়ে গিয়েছিল, কারণ প্রত্যেক দিন তো সন্ধ্যাবেলা রাত্রের খাবার তৈরি করতে হয় আমাকে। তো আলু ভাজা করেছিলাম, প্লাস তরকারি ছিল রুটি দিয়ে খাওয়ার জন্য। আর এখন তো আম সবার ঘরে ঘরে রয়েছে আম। আম খেতে যখন সব আম শেষ হয়ে যায় তখনই মনে হয় আমটা খেতে বেশ ভালো লাগে। অতদিন অনেক আম ছিল, খেতে ভালো লাগছিল না। এখন আম মনে হয় শেষ হয়ে আসছে, আর এখন মনে হয় যে আম খাওয়ার ইচ্ছা করছে। ভাবা যায়। আর সকাল আমার কাছে যুদ্ধ শুরু হয়ে যায়, ঝটপট করে এটা থেকে ওটা, এটা থেকে ওটা। আর এখন আজ থেকে স্কুল আমার মেয়ে 10:30টার সময়, কিন্তু সকালবেলা রয়েছে টিউশন 7টার সময় যেতে হয় তাকে। তো তাকেও তো খাইয়ে দাইয়ে তারপরে তো পাঠাবো, ঠিক কি না? সে ছোটো বাচ্চা, কিছু না কিছু না যদি খাইয়ে পাঠায় তাহলে তো কান্নাকাটি করবে। তাকে খাইয়ে দাইয়ে তারপরে গিয়ে রেডি করে তাকে টিউশন পাঠাবো। আর এইদিকে দেখতে পাচ্ছ টিফিন বাটি, এগুলো আমি উঠাইনি, আমার বড় অফিস থেকে নিয়ে এসে ওখানে রেখেছিলাম, ওখানেই রয়েছে। তো ওইগুলো ওঠাতেও ভুলে গিয়েছি, কালকে একদম ঘুমিয়ে গেছি। আর অত রাত্রে গিয়ে 10:30 11টা অবধি অনেকগুলো শাড়ি ছিল, শাড়িগুলো গুছাচ্ছিলাম আমি। আর ঘুমোতে ঘুমোতে প্রায় 12টা বেজে গিয়েছিল। তো সকাল সকাল আজকে একটু ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে আমার। আর এই যে দেখতে পাচ্ছ মাংস লেবু দিয়ে ধুয়ে তারপরে লবণ হলুদ তেল দিয়ে মাখিয়ে রেখেছি। আর এখানটায় আলুগুলো ভেজে রেখেছি। আর এই যে লেবু, মাংস দিয়ে লেবু একটুখানি যদি দেওয়া যায় লেবু, তাহলে খেতে কিন্তু তার স্বাদটা বেশি বেড়ে যায়। তো লেবু দিয়ে মাংস খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগে। আর মাংস যদি থাকে তাহলে আর কোনো কিছুর প্রয়োজন হয় না। এই মশলাটাকে খুব সুন্দরভাবে ভেজে নেব, যেন মশলার কোনো গন্ধ না থাকে, আর ঝটপট করে মাংসটা রান্না করে নেব। আর আমার মেয়েও ঘুম থেকে উঠে গিয়েছে, তাকে টিউশনে রাখতে যেতে হবে। আর এখন আমার যুদ্ধ শুরু।